আসসালামু আলাইকুম। প্রিয় শহর মুন্সিগঞ্জে এসেছিলাম, ঢাকাতে পোশাক বাজলাম। যাওয়ার আগে আলু নিয়ে নিলাম। এই আলু আর কিছু আলু আছে, এই এক বস্তা আলু, শুকনো আলু 60 কেজি, 900 টাকা নেওয়া হইলো। এই ঢাকাতে হয়েছে 30 টাকা কেজি আলু। এক বস্তা আলু নেওয়া হইলো, গাড়ি খালি তো তাই নিয়ে নিলাম। এই ঢাকার যার উদ্দেশ্যে রওনা দিলাম, কথা হলো আলু নিয়ে নিলাম। পুরোনো একটু খালি। থ্যাংক ইউ, ভালো থাকবেন। নিজের শহর মুন্সিগঞ্জে আসলে একটু ভালো লাগে। কী নিব খুঁজে পাওয়া যায় না, তাই আলু নেওয়া হইলো। আমার আলুর দাম নেই অবশ্যই, বিনা টাকা ব্যাপারীরা দিয়ে দিল। আলু খরচ হয়েছে 23 টাকা করে রাখতে, আর আমরা বিক্রি করতেছে 15 টাকা, 8 টাকা 9 টাকা নাই প্রতি কেজিতে। গাইস ভালো থাকবেন, তাদের মনে কষ্ট শুনলাম আর আসলাম। আল্লাহ হাফেজ। এদের তো এখন লস। হ্যাঁ, লস কি কত যে 1 বছর লাভ হয়, 3 বছর লোসকান হয়। এটা মানে এই ডাইনে যেতে ও ডাইনে আটকেন না। সামনে বাঁকাচুরা। হ্যাঁ সামনে তো জানেন, এনটা গেলে অনেকখানি এখানে গেলে শর্টকাট হইতো। হ্যাঁ, আপনি কি খারাপ লাগলো? ভাত খাইলেন, দেরি করলেন, আলু লইলেন, হ্যাঁ সময় একটু গেল। রিজিক যেখানে আছে ওটার তো ই করা যাবে না। হ্যাঁ, আপনি দেশের কোন জায়গায়? আমার দেশের বাড়ি পদ্মা ব্রিজের ওই পারি, মাদারীপুরে। মাদারীপুর কোন পাঁচচর। থানা? পাঁচচর। শিবচর। শিবচর পাঁচচর ইয়ারে চিনেন? ডাব্লিউ চিনেন? চিনি। ডাব্লিউ আমার বন্ধু, তো ঘনিষ্ঠ বন্ধু। আমি তো আমার বাড়ি হলো আপনার বর্তমান মাদবরহাট। মাদুরহাট। আমি কেসে মাঠা গেছে, ড্রাইভার মনে মাঠা কেস করছিল গাড়িতে, ড্রাইভার পলাই গেছে গাড়ি, পরে উড়িয়ে মালিক হিসাবে আটকে গেছে। পরে আমি ওরে বাঁচাই দিছি, তো ওরে আমি বাঁচাই দিছি মুন্সিগঞ্জ মামলা কাজী হিসাবে ফোন করে কইছে, পলাশ ওরা বিএনপি করো, ক্ষমতা আসো, আর একটা মামলা পড়ছে, উঠে দাও, বাঁচাই দাও। এই গাড়িতে 50 টাকা না আমাদের, বুঝছেন? যে গাড়িতে লেগুনায় লেগুনে 50 টাকা, 40 টাকা, আর সিএনজি 60 টাকা, আর এই বাসে 120 টাকা দেন। লাল বাসটি দিছে গুলিস্তান। ভালো তো। আর ওই দিঘির পাড় যেটা, সেটা 150 টাকা সিরাজ দিকে ঘুরে যায়। ডিগ্রি পার্টটা পড়তে আইলো আপনার গিয়া ইদিয়া নিমতলা দিয়া। হ্যাঁ, নিমতলা দিয়া কুন্ডে বাজার দিয়ে আসতে। কুন্ডে বাজার তো ব্রিজের টেন্ডার হয়েছে, এই 60 কোটি টাকা টেন্ডার মনে হয়। ওইটা কাজ হইব, ওই ব্রিজটা সুন্দর হইব। এই যে বাসটা দেওয়া যায় 130-50 টাকা নেই, যে ডিগ্রি বাস, এসি বাস, সেটা যেখানটা ঘুরে যায়, তো একটু সময় লাগে বেশি আমার আর কি। ওখানটায় তো 10 না 15 কিলোমিটার বেশি, আর যেখানটা যাইতেছেন এখানটা 29 কিলোমিটার। আপনার এইখানটা অনেক সময় আছে কি এর চাইতে ওটা তো আগে যায়। হ্যাঁ, রাস্তা ফ্রি থাকে তো, যে অটো আছে না, হ্যাঁ। অটো লেগে তো জাম লাগে থাকে বেতকা থেকে শিবেপাড়া থেকে। আমি তো চলাফার করি, যে আমি তো যে যাই আসি, তো সপ্তাহ আমার 4-5 দিন। গতকালকে কোনো আমি আইছিলাম মুন্সিগঞ্জে, বুঝছেন? পেড়াডোকাইতে আইছিলাম, এই দিঘির পাড়ে গেছিলাম ইলিশ মাছ আনতে। সকালে আইসি, রাত্রে ঢাকা থেকে 4টা বাজে আইসি, 60,000 টাকা আনছি। ইলিশ মাছ কিনছি 90,000 টাকা। পরে ইলিশ মাছ দিয়ে আমি ইভেন্টে কাজ করি, তো আচ্ছা। তো ওই মাছ সাপ্লাই দিছি। আমাদের জিজ্ঞাসা, আমি জানি দিছি যে আর্মির পার্সেন্ট, আর্মির কি সাইজের মাছ কিনলেন? এই আপনার সব হয়েছে 1.5 কেজি, 1 কেজি 300 গ্রামের নিচে নাই, আর 1.5 কেজির উপরে নাই। মাছ কিনা 90,000 বিল হয়েছে। আমি নিয়ে আমার দিয়েছি, আমার গাড়ি হয়েছে পেরাডু। ড্রাইভার সাহেবের কইছে উনি যেমনি যাইবেন, মাছ নিয়ে আইবেন, পলিথিন নিয়ে যান, লয়ে যান, আর কক সিট আছে, বক্স 4টা লয়ে যান। 4টা কক সিটের মধ্যে মাছ আটকে গেছে, বরফ তো এত পূর্ণাতে মাছ আনি। পরে মাছ দেওয়ার পরে আমার 15,000 টাকা দিছে। কাজটা শেষ হয়েছে, তো রূপচন্দা মাছ দিছি ঢাকার থেকে, তারপর চিংড়ি মাছ দিছি। দেওয়ার পরে কাজ দেওয়ার পরে যে এই কালকে গিয়ে আমার একটা মাছের অর্ডার দিয়েছি। আর এই মাছটা আনছিলাম আরও 1 সপ্তাহ আগে, দিয়ে এলাম। 1.5 লক্ষ টাকা বাকি ছিল। কালকে আবার দিয়ে এলাম বেড়াডোকাইতে। আমি মাছ আনছি কালকে 2 আলি, পালেচর আছে না, ওখান থেকে মাছ কিনে দিচ্ছে। পালেচরে মাছ দিয়ে স্পিড ফুটতে মাছ দিয়ে গেছে।
মাহাজনে মাছ দিয়ে গেছে আর আমি টাকা দিয়ে গেলাম। আমি আবার লগ্নি মাছের মধ্যে লগ্নি দিছি, জাল বানাইতে টাকা দিছিলাম। বুঝছি। দেখা করলো আমার বাড়িতে আমার মুসলিমের কারণে ওই শহীদপুর আমার শ্বশুর আর বোঝেন না যে পাঁচতরের ডাবলু জানে আমার লাইনটা কতটুকু বোঝেন না। কাজে আছে শরীয়তপুর কোথায় আপনার শ্বশুর বাড়ি? নড়িয়া তালুকদার বাড়ি। নড়িয়া। নড়িয়ার ব্রিজটাও তো কাজ শেষ হয় নাই। হ্যাঁ নড়িয়া ব্রিজটা কাছে আমি তো ওই নড়িয়া ওইখানটা যাই না, এখানে একটা রোড আছে না ওই হ্যাঁ। প্যানতলাতে বামে জায়গা। প্রেমতলা দিয়া। হ্যাঁ ওটাই ভালো। হ্যাঁ এখান থেকে কাছে ওই জায়গা ওখানে নামলে ওই যে অটো ইয়ে বয়ে থাকে গো। আমি গেছি 2 বার ভাই, আমি বিয়ে করছি 2008-এ। এই 2008 থেকে এই পর্যন্ত মাত্র 2 দিন গেছি, আমি যাই না। এই যে বিল্ডিংটা চায়না গো বিল্ডিং বুঝলেন, এই বিল্ডিংটা করছে না এই ব্রিজে, এই যে এইটা এই বিল্ডিং, এই যে এই কথা ই করলাম ব্যাপ করে কাজ পেয়ে দিয়েছিলাম হিসেবে ছেলেদের আমাদের 10,000 দিচ্ছে এই কাজে। আলু হলো আপনার ওই যে আমার 2 বোন আছে, হ্যাঁ অগরে দিয়ে দিলাম। হ্যাঁ দিয়ে রাখলাম, এই আর কি। আরে। অল্পতে খুশি, বুঝেন নাই? হ্যাঁ আমি তো ওই যে লইলেন না বস্তাটা, এইটা আরো 2 দিন আলু আগের আলু মানে আমি দেখলাম যে মিলেন না দিলেন না আছে মানে এই ও যে আলুটি মারতেছে ভরতেছে না এটি একটু ওজনে একটু কম উঠতো, কিন্তু আলু ওই টাটকা দেখা যাবো, কিন্তু এই আলুটা যত রাখবেন না তত ওইটা গোলা দেখা যাবো, কিন্তু আলু হালকা হইলে আলু ওজন বাড়ে। আর আমি ওর না করলাম না কি লেগে আমি ওই যে ছোটো বড়ো দিয়ে এই সাইডে বড় দেখাইছে ভিতরে সামনে মাঝখানে কিছু মিডিয়াম ছোটো দিচ্ছে। আর আমার আলু তো একবার পিছিয়ে রয়েছে এই যে দেখেন না, এই যে ছোটো ছোটো আমার এই যে ভর্তাছে তো লাস্ট ফিনিশে ছিল মানে সব আলু ব্যাপারই নাই, এর লেগে উঠে দিতে পারে না বস্তার কি। আমি তো বস্তার আলু নেই টাকা ওই দেখতে সুন্দর মন্দ উঠি নেই, এর লেগে তো করলো লালটা নিবেন, লালটা মালিক আসছিল মানে ওই আলু যেটি আছে আর ব্যাপারই নাই, দেখা গেল যে ব্যাপারী এমনি লোসকান। কেউ যদি কেউ বেচে লাই কইবো যে আমার ভালো আলুটা বাচ্চা দেবে 1 বস্তা বেচে লাইছো, তখন এই মুঙ্গাটা কথা কবো, এর লেগে হারা আসে একজন দেয় না। আর ওই আলুটা ব্যস্ত করছে সাইডে রাখছে, এটার লেগে আনাইল। আরে রাস্তা তো আছে ভাই, রাস্তার মধ্যে ট্রান্সপোর্টের গাড়ি রাখা এই যে ক্রাউন সিমেন্টের এটা এত বড় একটা ফ্যাক্টরি করছে, এই জায়গাটার মধ্যে প্রসেস করে গাড়ি রাখতে রাখবো না, 1 তলা থেকে 4 তলার মধ্যে গাড়ি পার্কিং করে নেবো, তাহলে তো রাস্তার জায়গা নষ্ট হয় না, এখান ঢুকবো এখান বাইরে দেবো। কালকে এটা মালিক ক্রাউন সিমেন্টের মালিকগুলো দেওয়া হলো ইউনাইটেড হাসপাতালে প্রতিবন্ধী পোলা, এমন অবস্থা। এই ব্রিজ এই যে হ্যান্ডে কাজ না 2100 কোটির কাজ বুঝলেন, পরে আবার অনেক টাইম লাগাইতেছে। না এই যে পরে আবার কি হয়েছে আবার এনে মনে হয় এই কিছু বাড়াইছে 750 কোটি টাকা করছে আর কি, এই 400 কোটি টাকা বাড়াইছে। ওইটা হয়েছে কি এটা তো আমার দেশের লোকেরা এবং জাপানি যেটা কাজ করতেছে এই টাকাটা তো আমার দেশের না, এটা এই জাপান সরকারে ইনভেস্ট করতেছে, তারা ইনভেস্ট করে টুল আদায় করে যাবো এটা কন্ডিশনে এত বছর আমরা নিব। ওই যে ইয়ার মতন ওই যে হাইওয়ে এক্সপ্রেস রুট করছে না, ওইটা তো বিদেশি টাকা, ওই লোকে হ্যাঁ ওই টাকা এটা এরা জাপানের এই সরকারের টাকা ইনভেস্ট করছে, এই লাভ লয়ে যাবো তার একটা সময়। সামনে যে বামে যাই বলতে পারি এই যে এইটা আইসে পঞ্চমীতে এই রোডটা আইয়া নদীর পাড় নামাই দিচ্ছে। কমপ্লিট হয়ে গেলে আবার আরাম পাইবেন। হ্যাঁ কমপ্লিট হয়ে গেলে আরাম পাইবেন, এটা কই না আরাম তো আমাদের বেশি একটা না, আমরা যে পঞ্চবটির থেকে যে ইয়াতে চাষ হাতে পঞ্চবটি আহুম ওইখানে তো 4 লেন করতে হইব, ওটা চাইলেন। ওইটা না করলে তো ওই অটোগুলো ডিস্টার্ব করে। তো শুনছি ইঞ্জিনিয়ার আমার লোক কথা হয়েছে, আমি তো আবার ইঞ্জিনিয়ারের লোক কথা কই, ইঞ্জিনিয়ার কইছে হ্যাঁ এটার কাজ অনলি চলতেছে, আমরা এটা করতেছি, এটা ওই ইয়ারে চাইতেছে মানে গার্মেন্টসের ব্যবসায়ীদের চাইতেছে না, যারা গার্মেন্টস বিসি অ্যাসোসিয়েশনেই চাইতেছে লাগলে আপনারা আমাদের থেকে 10 কোটি টাকা নেন, ট্যাক্স বছরে কাইতে নিয়ে রাস্তাটা ক্লিয়ার করে দেন, আমাকে রাস্তা জাম লাগিয়ে জায়গা মাল নিতে আনতে লাগিয়ে জায়গা উপরে রাস্তা হইলে আমাকে ভালো।
এখানে গিয়া ওই ইয়াতে বাড়িছে এখান তো একটা ব্রিজ শীতলক্ষা ব্রিজ এটা চালু হইলে তো আপনার যাত্রাবাড়ির চাপ কমবো, চালু হয়েছে তো। পদ্মা গাড়ি যাওয়ার। হ্যাঁ হ্যাঁ না এটা চালু হয়েছে তো। এটা এনটা আইয়া মুন্সিগঞ্জে ঢুকে যে অনেক গাড়ি আছে ওই কাগজ তো ঠিক নেই ওরা করে এনটা আইয়া মুন্সিগঞ্জে ঢুকে যায় মুন্সিগঞ্জে দিয়ে লোকজনতে ঘুরে যায়। আর ঠিক আছে, কিন্তু নিমতলা দিয়ে একটা রাস্তা বাইরে এটা যোগ হওয়ার কথা না। হ্যাঁ হ্যাঁ এইটাই যে ওই যে মুন্সিগঞ্জের ব্রিজ পার হইতে দেবো। আর এইখান দিয়ে একটা ব্রিজ আছে সামনে তাহাই ওই ব্রিজটা দিয়া ওই যে মোল্লাবাজার ব্রিজ হইতেছে না ওইটা হয়ে লাগে তাহলে আপনার গিয়া সুবিধা। ওই যে মোল্লাবাজার ব্রিজটা হইতেছে এই ওই যে ইকুরিয়া দিয়া ওই যে এই গয়েশ্বরচন্দ্র রাজবাড়িটা আছে না ওখানে একটা মোল্লাচর ব্রিজ ফেরিঘাট ইতিয়া কি বলে এটা, ওই যে বসুন্ধরার পিছন দিয়া। হ্যাঁ এটা পর্যন্ত গিয়া ওই যে কেরানীগঞ্জের মেট্রো রেলের কেরানীগঞ্জের রেল লাইনের হেন্দা নিচে গেছে গয়েশ্বরচন্দ্র রায়ের বাড়ি। রাস্তা পরিষ্কার করতেছে। হ্যাঁ কাছে হয়েছে হ্যাঁ সোজা তো গেলাম 4 দিন আগে সোজা গেছি তো যাওয়া যায় ওই ওই যে কাশীপুর হেন্দা হেন্দা দুধ কিনছিলাম ওই যে বিকেলবেলা দুধ কিন না এসে গেছি ওই পঞ্চমীতে পারিছি পিসি কইয়া ভালোই রোড খারাপ না মোটামুটি কাজ বাকি আছে। তবে আপনার রাস্তাটা তো করছে মানে ভাঙ্গা ভঙ্গি ঝামেলা নাই না এই যে ট্রেন পাশ জ্বালা যায় এখান থেকে কাম মানে ট্রেনে লওয়া যায় মিক্স করে লওয়া যায় এখান থেকে। এখন সিমেন্ট তো কাছেই আছে। না সিমেন্ট হ্যান্ড কিনে এই যে এই তেলে পাম্পটা পুরাতন মালিক চলে থেকে বেঁচে গেছে ওই সাথে যে খোকাটা এপিএস ছিল ওই কিরণ ভাই গাড়ি নামেছে মুন্সি ঢাকা ট্রান্সপোর্ট লাইন বাসা কমিশনার তারপর চৌধুরী আলম এরা নামা ছিল এই ইয়াতে 94 সালে। এই গাড়ি এখনো আছে এই গাড়ির নাম চেঞ্জ করে রূপগঞ্জ চলে তাই আর গুলিস্তান ফেলা বলতে রূপগঞ্জ 2500। হ্যাঁ ওদিকে চলে। আর এদিকে যে দিঘির পাড়ে দিঘির পাড়ে আমলিক করতো দু একজন আছে বিএনপি পার্টনার ওরা ওই দিঘির পাড়ের দিকে চালু করেছিল পরে অনেক এরা ওই রাস্তা ঠিক হলে গাড়ি নামাইবো রাস্তা ঠিক হইলে এই রোডে আপনার এসি বাস অ্যাভেলেবেল নাম। হ্যাঁ এই রোডে এসি বাসের যাত্রীর অভাব নেই। হ্যাঁ মুন্সিগঞ্জে প্রচুর লোক যায় আসে গেছে। আমরা তো এই লাইনে ঢুকে যাবো না। হ্যাঁ এই লাইনেতে ঢুকবো। হ্যাঁ হ্যাঁ এই লাইনে হ্যাঁ এন্দি আইছে না সামনে তো রোড আছে। আমি কদিন আগে বামে হেলিকপ্টার নামাইছিলাম এই বাম পাশে এই যে এই স্কুলটা পিছনে এই স্কুলের পিছনে পরে নামাইয়া মুন্সিগঞ্জে হেলিকপ্টার আমি তো 7টা হেলিকপ্টার উঠছি পরে আমার বউরে বাচ্চারা ফ্যামিলিতে উড়াইলাম মুন্সিগঞ্জ থেকে লয়ে গেলাম থেকে হেলিকপ্টার আনছিলাম তো হেলিকপ্টার কন্ট্যাক্ট দিয়েছিলাম 1,20,000 পরে আমি 90,000 হেলিকপ্টার আনছি পরে 30,000 রয়েছে 30,000 মধ্যে এই আমার লাগে এক চ্যানেলে প্রতিনিধি লোক আমার বাটপাড়ি করে লেগে গেছে 20,000 তা আমি যে 10,000 পাইছি লাভের মধ্যে লাভ হয়েছে আমার পরিবারে আমি হেলিকপ্টার উঠলাম 2 পোলারে বুড়ে আমার 10,000 লাভ হয়েছে এটাও দরকার ছিল না কিন্তু আমি আমার পরিবারে উঠেছি। আর কয়েকদিন আগে খুলনা থেকে একটা বিয়ার মধ্যে হেলিকপ্টার দিয়ে আনছি এই পরিবারে। হ্যাঁ খুলনা নিয়ে গেছে হেলিকপ্টার ওখান থেকে এই বড়যাত্রা গেছে সেই আপনার এই ইয়াতে এই যশোর শাসা ওই জায়গায় একটা গ্রামের মধ্যে ইন্ডিয়ার কাছাকাছি মানে ঢাকা থেকে খুলনা নিয়ে গেছেন আগে খুলনা নিয়ে গেছি ওইখান থেকে এই গাড়ি দিয়ে বরযাত্রা লইছি হেলিকপ্টার রানিংয়ের মধ্যে লইয়া গিয়া ওই বরযাত্রা গিয়া ওখানে আপনি গিয়া মেয়ে আনতে গেছে বর লইছি ওখানে গিয়ে বরযাত্রী আনছি আইনা বাড়ি নামাই দিছি হেলিকপ্টারে ওখানে ওয়েটিং করছেন কয় ঘন্টা ওইখানে ওয়েটিং আমারে নামাই দিয়া 1 ঘন্টা ওয়েটিং এর কথা বলছি এরা গেছে গা টিভি গেছে গা ওই পাশে এরা ওই ইয়া করছে এই এরা 15 মিনিট কইরা
একটা প্যাকেজে টিপ মারছে এই মনে করেন এই যে লইলো 6 জন লইলো ড্রাইভার সাহেব পাইলট সরা আপনার গিয়া 4 জন একটা 6 জনের আমি নিয়েছিলাম হচ্ছে 5 জনেরটা পাইলট সাহেব নিচে বসে আর 4 জন প্যাসেঞ্জার বুঝছেন সামনে একজন আর পিছে 3 জন বহে আর ড্রাইভার সাহেব পাইলট বহে ক্যাপ্টেন তো ওইটাতে নিয়েছিলাম ওইটাতে নেওয়ার পরে হ্যাঁ ওনা গিয়া টিপ মেরে এসে 1.5 লাখ টাকা পাইছে ওই খরচ সরচ বাদ দিয়া হ্যাঁ ওইটা আউট ইনকাম করলো আর ওইটা আবার ক্যাপ্টেনে আর ওই যে বাহানে যে হেরা পাই গেছে হেরা খালি তেলটা খালি পেট্রোল পেট্রোলটা চলে এই পেট্রোলটা কত গ্যালন জানে কিনছে এটা তো একটা ইয়া থাকে স্টার্ট বন্ধ করলে আবার স্টার্ট দিতে সমস্যা লাগে হেলিকে আপনার কিন্তু একদম ল্যান্ড করলে বন্ধ করার পরে কিন্তু ওই আপনার ইয়া ওর ঘরে নিয়ে চালা যেতে জানে না কিন্তু ঠেললাই নাই কিন্তু জানেন এটা হ্যাঁ পার্কিং করে ঠেললে হ্যাঁ পার্কিং করে ঠেললে নেয় তো ওইটা যে ওরা রানীগঞ্জে ছিল দেন এই আপনার জায়গা তো দূরত্ব এই খুলনা দিয়ে যশোর থেকে আবার গিয়ে 1 ঘন্টা গিয়ে খেপ মারছে এই ইয়া করে এই 6 মিনিট করে এই খেপ মারছে একটা প্যাকেজ নিছে ফোনে একজন থেকে নিচে এসে 7,000 টাকা করে যায় বুঝতে পারছেন এই ঘুরাই মুড়াই আনিছে ওখান থেকে ওরা লাভ করে থাকা আর আমারে দেওয়ার মধ্যে এই ভাড়া করছি আমাদের যাওয়ার সময় আর আসার সময় আমি যে 4 জনের নিলাম আমার আনলাম হ্যাগর থেকে আমি প্রফিট পাই গেছি গা একজনের থেকে লইছি 30,000 যাওয়ার জন্য আপনি যেহেতু অপেক্ষা করছেন ওই ফোন নামায় আবার টাকা চলে এসেছেন আমি ওই হেলিকপ্টার যাইতারি নাই ওই হেলিকপ্টার আমার নেয় নাই গা আমার নিলে তো আমি 30,000 পাইতাম না আমি একটা লোক পাঠাইছি এই গার্মেন্টস ব্যবসায়ী ঢাকা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে হ্যাঁ পিএমের দিকে ঢাকা গার্মেন্টসের মালিক হয়েছে সাবার হ্যাঁ অনেক বড় লয়ে গেছে হ্যাঁ ছেলে মেয়ে 2 জন আর 2 জন আর বউ একজন 3 জন আর একজন 4 জন আর আসার সময় আবার যশোর থেকে ইন্ডিয়া থেকে বাবু আইছে এরা ওই ঢাকা আইব আমার ঢাকা ওই নৌসুন্দি আমার ব্যবসায়ী আছে তো ওই টিটি টেক্সটাইল আছে মাধবদী অনেক বড় টিটি টেক্সটাইল রঞ্জিত বাবু চন্দন বাবু ইন্ডিয়া বাড়ি আছে তাই আছে ঢাকা বাড়ি আছে বসুন্ধরা বনানী গুলশান অনেক বড় লোক রাজবাংলা ব্যাংকের 1 নাম্বার গ্রাহক তো হ্যাঁ রে আবার ফোন দিছে হ্যাঁ কয় আমার পিসি তো আইব সামনে মাসে তাহলে ভিসাটা কই এই মাসে করতে হ্যাঁ 13 দিন আগে গেছি 22-23 দিনের মধ্যে ভিসা করে লাইছে আর হ্যাঁ ভিসা তো যখন তখন পাই পরে হ্যাঁ আবার নাইছে 40,000 দিছে আমারে তো 40 আর 30 আমি এটা পাইলাম 70,000 আর আমি যেন ঢাকার থেকে গাড়ি লয়ে গেলাম আইলাম আমার গাড়ি আবার ফ্রি দিছে জাগর অনুষ্ঠান এটা তো থাকে যেমন ইয়াতে জাপান থাকে এরা 2 ভাই জাপান থাকে 1 মেয়ে থাকে জাপান হ্যাঁ আমার গাড়ি ভাড়া দিছে 15,000 টাকা ভাড়া দিছে আপ ডাউন গাড়ি ভাড়া করছি আমি আপ ডাউন 12,000 15,000 আমি হারে দিছি 1,000 আবার উইকেন্ড থেকে আমি খানজারের মাথা গেছি আবার বাগেরহাট গেছি ডাব আনছি নারিকেল আনছি তারপর আপনার গিয়ে চিংড়ি মাছ আমি ডাব হইতে আনছি 50টা গাছের ডাব পাইয়ে দিছে একটাও লাগে নাই তারপর আবার চিংড়ি মাছ দিছে আমাদের 20 কেজি ওই যে আছে না ক্রেট আছে না প্লাস্টিকের মধ্যে বইজা সেই ক্রেটের মধ্যে বহাইয়া দিছে ওই ক্রেট দিছে ফলের ক্রেট ওই ক্রেট সিট পাই নাই দিয়া তারপর বরফ দিয়ে দিছে সেই বরফ ত্রিপাল দিয়া প্যাচ দিয়া সে কষ্টিপ মারি দিছে পুরোটা মানে আপনার ওইটারই ককপিট বানাইছে ওইটার ককপিট বানাইছে বুঝাই যায় না জানি এটা এত ইয়া আছে আগে তো ইয়া দিছে প্রথম ট্রিপল দিছে হে মাছ আইন নাই বেঁচে লাইছি বুঝছেন আমি এত মাছ করবো কি চিংড়ি মাছ খাওয়া ভালো না তো পরে আমি এটা আমার এক লোক আছে মাছ সাপ্লাই দেয় বড় স্ট্যান্ডে এক সাইজে মাছ তো ডাইনে দেবে মাছ বেঁচে লাইছি আমি 3 কেজি কে সব বেঁচে লাইছি সব বেঁচে লাইছি বড় বড় মাছ এই যে পেঁয়াজ রাখছিলাম আমি এবার বুঝছেন পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আমি বেঁচে রাখছি এই কাঁচা পেঁয়াজ বেচছি আপনি 20 টাকা কেজি কাঁচা পেঁয়াজ কালটা উঠেছে সকালে উঠেছে না এটি বস্তা বই যায় মহিলারা কাটটা দেয় এই কাটটা দিলে 1 কেজি কাটলে আপনার গিয়া এই 1 টাকা পায় 40 কেজি পেঁয়াজ কাটলে 40 টাকা পায় 1 বস্তা পেঁয়াজ ধরে দেয় 70 টাকা বস্তা বুঝছেন 50 টাকা বস্তা পায় হেডি ভাই বেজে দিতে লাইছি আমি যে টাকাতে পেঁয়াজ লাগাইছি পেঁয়াজ দিতে লাইছি অনেক লাভের টাকা পেঁয়াজ আছে আমি আনার মধ্যে আমি আনছি 40 কেজি পেঁয়াজ আনছি আনার সময় দেখতে খারাপ দেখা যায় এমন বড় লাল লোল কেমন হাইব্রিডের মতো মনে হয় অনেক যাই না
শুকাইছি বোতলে ওনে দিয়ে যে না আরে ছোটো ছোটো পেঁয়াজ আছে খাওয়ার পরে আমার যেদিনকে পেঁয়াজ কিনলাম ঢাকাতে 40 টাকা করে যে আর ওদের বেশে এনে গেছি আমি 2 পাল্লা পেঁয়াজ লুছি 2 পাল্লা পেঁয়াজ এরপরে তো খুঁজতে পেছে না পরে হ্যাঁ করতে আইনে দিয়েছি পেঁয়াজ তা আপনি পেঁয়াজ আনবেন না তখন দাম দিয়ে যান 2 পাল্লা পেঁয়াজ তখন যদি আপনার গিয়া 30 টাকা করে হয় তো 300 টাকা দাম হবো 1 পাল্লার দাম 150 টাকা 2 পাল্লার দাম হচ্ছে 300 টাকা আমার তো 300 টাকা দিয়ে আটকাই দিল এর কাছে মাল দেন বেশি অন্য সে বেচলে তো টাকা আটকায় দেয় বুঝছেন এক ট্রাক মাল আনলো 2 লাখ টাকা পেঁয়াজ আনলো এই 2 লাখ টাকা পেঁয়াজ বেচা এই পেঁয়াজের টাকাটা তোলে আপনি টাকা লয়ে যান নয়তো বহেন বেচলো 50 রাইখা দিল 1.5 লাখ টাকা দিল 50 টাকা করলে চেক লয়ে যান যদি না যায় চেক লয়ে যান আপনার কয় কি আপনি জান গা মাল পাঠাইয়েন আবার দিয়ে দেবো এই করতে 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 পুরো সিজনে 4-5 লাখ টাকা আটকায় একটা ব্যাপারী পেঁয়াজের টাকা গৃহস্থের টাকা বুঝলেন এটা দেয় না আরব দ্বারা এই দিদি 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 আরেক বছর আয় পরে অনেক অনেকে আরব ছেড়ে জায়গা আরব ছেড়ে জায়গা চেঞ্জ করে এই যে সব আটা না এই যে সারা দিয়ে বা 18 বছর দিয়ে আটা ভাঙ্গাই এনে সারা ওয়ার্ল্ডের দিকে আইয়া এনে ভাঙ্গাইয়া তারপরে সারা বাংলাদেশ দিকে যায় যাইয়া যে ঠেলা গাড়িটা নিয়ে ওনাকে পড়বো এখন এই জায়গার মধ্যে মনে করলেন এই দাম টাকা রাখতে দেয় আমি তো ঢাকায় থাকি 900 আমগুলো করতে হয় না কারণ ধরুন না ওই যে সাথে খানা আরো না এর লেগে আমার থেকে অনেকে মাল কিনে না আমার লোকজনগুলো কিনে না জেনে কন্দ পাই আমি যে টাকা তো ঝামেলা করতে পারুম না হ্যাঁ এই যে রামপুরা কদিন আগে পলাশে মেরে এলো না এই পলাশ তো একসময় চাই এসে খাইতে আমি থাকতাম তো এক নম্বর নিচে গলি থাকতাম পলাশে দেখতাম গলিতে ঘুরতে ঘাটতে জায়গাতে খাই না খেলে আমি টেলিভিশনে নাটক করতাম অভিনয় করতাম আমি আমার সামনে আইতাম পলাশে একবার আমি আর মূর্তুদা রুম নিয়ে থাকতাম এক মহিলার লগে থাকতাম এই রামপুরা একরামুন আছে গলিতে এক মহিলা হোটেলের ব্যবসা করতো একটা মাইয়া আর একটা পোলা বেটায় পারে না ওই জাগলে থাকে কারিগর মারিগর সাবলেতে হ্যাগলকে সময় দেয় মহিলা এই লেগে বাড়ি করে দেয় কতদিন রুমে দিতে পারছে বেটা একটু বয়স্ক চালে দাঁড়িয়ে ছিল মূর্তুদা তো যাইতো গা বিক্রমপুর সাহেবের কাছে আমি আবার অনেক সময় শুটিং মুটিং করে একটু আগে আগে আইতাম দেখতাম না পরে মূর্তুদায় আর আমি একলা দিতাম পরে আমি আবার 2001 সালে বিএনপি ক্ষমতা এলো আমি আবার এই চাকরি নিয়ে আবার হাইসেবে আয় বললাম মূর্তু যখন একলা থাকতো পরে উনি চাইকে উনি বিয়ে শাদি করলো বরিশালে মানে বাচ্চা 3টা একটা মনে হয় সিঙ্গেল মেয়ে পরে আবার 2টা মেয়ে হয়েছে মানে একলা পরে ওই যে আমার নামাই দিল তখন ভিতরে 500 টাকা কম দিয়ে গাড়ি ছাড়িয়ে দিচ্ছি বুঝছেন ওই যে গত শুক্রবার পরে আমি এখান থেকে মুক্তাপুরে বসছি ব্রিজে করে বসছি প্রথমে লাইনম্যানকে বসছি গাড়ি পাঠিয়ে দিও তো খালি তারপরে প্রিমিয়াম গাড়ি মিরপুর ডিউএসএস পরে এনে ডিপ নামাই দিয়েছে এখন পার্সোনাল গাড়ি দিয়েছে ইয়াতে ওই টঙ্গিবাড়ি হ্যাঁ এনে চা খাইতে নামছে আর একটু মতলব ছিল লোক বুঝছেন হ্যাঁ সে লইছে বলতে না তারপরে কেউ সাহস পায় না লাইনম্যানের সাহস পায় না পরে পুলিশে তো কিছু জায়গায় না প্রিমিয়াম গাড়ি পরে আমি চা চু খাইতেছি আর সামনে গিয়ে দাঁড়ায় কথা বললাম গাড়িটা কার নতুন নতুন লাগে গাড়িটা এই এলাকা দেখি না পরে বললো গাড়িটা মিরপুরের গাড়ি এটা মিরপুর ডিএসএফ যাবে আমি লোকজন করি আপনি একলাই হ্যাঁ তারপরে প্যাসেঞ্জার নিয়ে যান তো এর লেগে তো বসলাম চা খাইলাম যে পাইনি আমি আপনি 5 জনের আশা করেন নাকি 1 জনের আশা করেন তো যেমন পায় আর কি দেখি কিরকম পাওয়া যায় আমি
যে আমি ঢাকা যাব আমার এই কলাবাগান নামাই দেন, মিরপুর যাবেন তো কলাবাগান আমার নামাই দিয়ে সামনে সূত্রাবাদে নামাই দিয়ে 32 নম্বরে লন কত দিবেন? 2000। আমি তুই না 500 টাকা দিব চাইবেন? পরে না করে বয়ে দিছি। আমার লগে টাকা ছিল 3.5 লাখ, 3,60,000। পরে আমার টার্গেট 2,000 টাকা দিয়ে যাম। 50 গাড়ি যখন রাত খরচ পাইলে চলে নাকি? পরে চিন্তা করলাম আমি এক কাজ করেন 5 জন ধরলে এলো না, আমি একজন ডুবনে এই গুলিস্তানে 200-300 করে নেয়, 300 টাকা আমি ডুবনে যান। আপনি 5 জনের লন, তাহলে তো আপনার সুবিধা পাঁচজন না তো চারজন। আমি আর বেশি বুঝতেছি বুঝলেন না কি লেগা লাভটা দেখাইতেছে বেশি। পরে হ্যাঁ 5 জন হলে ভালো হয়, কিসে 4 জন সামনে একজন বললো 5 জন। আমি 5 জন বললে কত? 5 জন কত নিতে যাবেন? 300 করে পারলে তো যাবো গা। আমি কিলো মিয়া বেশি খাইতে চান মালিকি গাড়ি মিয়া কিছু হলে মিয়া 2 জন সামনে একজন, তাহলে সেখানে আপনি যাইতে পারবেন আরামে 900 টাকা পাইবেন। আপনি তো আমার কইছেন 500 দিবেন, এলে তো আপনি হিসাবে করবেন আমাকে। হ্যাঁ গিয়ে বয়ে দিয়েছে, আধা ঘন্টা টিপ পায় না বুঝছেন। আমি আবার লাইনম্যানও তো আমার সবাই চিনে। আমি খোঁজ খবর আহি না, পুলিশে ধরলে বিপদ আপদ হলে আমার ফোন দেয় তার জন্য। পরে পায় না, এসে আমার ডাক দিয়েছে, আমি হ্যাঁ আই যাবো, আমি হ্যাঁ কাছে জমগিল লেগে আর কাছে কইছি যেমন। পরে আমার নিচে নেওয়ার পরে আমি আরে না এমন জানি না কাচ্চি বিরিয়ানি খাওয়াইছি। কাচ্চি বিরিয়ানি খাওয়াইছি বলতো না, হ্যাঁ আমার কইতাছে ভাই আমার টাকা লাগবে না, কি লেগে আমার যে কাচ্চি বিরিয়ানি খাওয়াইছে ওই যে সামনেতে খাওয়াইছি। 350 টাকা এক প্লেট কাচ্চি বিরিয়ানির দাম, ডাবল খাসি মাংস খাইতে হয় না। এসে পার্সেল লয়ে লিছে খাইয়া আমি লয়ে যা, আমার পোড়াটা খাই লয়ে যা। আমি তো এক কাজ করেন তাহলে আর একটা প্যাকেট দিয়ে ডাবল করে দিব না। পরে দিছি এনে পিছনে আমি 400 টাকা খরচ করছি, 450 টাকা, 350 আর 150 খরচ করার পরে 50 টাকা কম দিছি। যে বাড়ে না বাবুজি আবার মেসি আবার আমার চিনে। আমি আরে খাই না খাই 50 টাকা দিয়ে বিরিয়ানি খাইলে, তা খাইলে 20 টাকা দিই, এই আমার চিনে। পরে আমার 50 টাকা দিছে, হ্যাঁ আমার 50 টাকা বিল কমাই দিছে, দিয়ে দিছে। হ্যাঁ আমার পরিচয় পাইয়া আমার গাড়ি ভাড়া নিব না। আমি তো বুঝতে পারি না কে। হ্যাঁ যেই বাইক দিয়েছে এই খানবাড়ি রশিদ খান আবার আমার আত্মীয়, আমার মামার চাস্তো ভাই আর কি বুঝছেন, খালাতো ভাই আর কি। ধরতে গেলে চাস্তা বই মামার খালাতো ভাই। আমি আপনি কাউ বলতেছেন ওই যে ওদিকে অ্যাড্রেস করে দিলাম, এমনি কেমনি গেছে কোন তো মরে গিয়া কোন দিকে এমনি গিয়া একটা খানবাড়ি আছে, আমি খানবাড়ি এটা রশিদ খান আছে আমাদের তাকাইছে রশিদ খান কি হ্যাঁ চিনে গেলে এই পরিচয় হয়ে গেছে গা আমাদের তত খাই গেছে গা। এই যে বয় বাঙালি খাওয়ালাম বিরিয়ানি, এসে গিয়ে নামাই দিয়েছি, তারপর 500 টাকা দিয়ে দিয়েছি। যা আপনাকে বলছিলাম যে বাড়াই তুমি 800 টাকা খাইছেন কইছে, কোনো দাবি নাই, 500 টাকায় দিমু কইছি। আমার এনে নামাই দিয়েছে, আমার গাড়িতে টাকা আছে, আমি সিএনজিতে নিয়ে যাই না। আমি এই বিচার আসার কই যা আমি অনেক লোকসান গেছে, আমি গরু দিয়েছিলাম 4.5 লাখ টাকা, এই জায়গায় আমি 2.5 লাখ পাইছি, 1 লাখ টাকা লোকসান হয়েছে। কোরবানি যায় গরু বেচতাই না, গরু পালছে, এই গরু বেচছিলাম লোকসানে, আনলে আমি খুশাই দিতাম। মতো কথা নেই আমার এই ব্যাপারে গরু ব্যবসা করি। হ্যাঁ কুরবানির গরু কুরবানিতে বেচতে না পারলে তো লসই হইব। আমার হিসাবে বেশি বড় গরু করা ঠিক না। না মিডিয়াম বুঝে, রোজার ঈদে আগে পরে গরু গরু চাহিদাটা থাকে না, তখন বেচা উচিত, তখন বেচা উচিত। আর আমি এখন খরচ গরু পালি, দেশি গরু পালি না, এই খরচ বেশি দিয়ে কিন না, বেশি খাওয়াইয়া এদিকে লাভ হয় না, কিনলে লাভ হয় না, এদিকে সবাই চিনে না। ঢাকা শহরে মানুষ চিনে মাংস বেশি, খরচ গরু চিনে, খরচ গরু গাই গরু এদিকে কিনে, বড় দেখে কিনে। আপনার গরু হইতে বর্তমান বাজারে 2 লাখের নিচে দাম। 2 লাখ নিয়েছিল তো 5 মিনিটের জায়গায়, ওগুলোরই চাহিদা বেশি। 4 মিনিট 5 মিনিট। তাতে তারপর বড় হইলে ওগুলোর আবার আপনার বাজার একটু ধস গেলে। আমার তো 4টা মহিষ আছে এখন, 4টা মহিষ
আছে সেই চুয়াডাঙ্গা আলপাডাঙ্গা। ওইখানে পালতেছে। হ্যাঁ, দর্শনা একটা মহিলা আছে আমার পরিচিত, এর দিছে পালতে। মহিলার তারা কি সাইডে পালে না নিয়ে বাইন্দা দিয়া হয় মাঠে, একটা বাইন্দা দেয়, ওই একটা লগে সত্যি থাকে। ওই ভাই পুকুর পরে বাইন্দা দেয়, খালের ঝিলে যে খালের মধ্যে, খালের পারে বাইন্দা বুঝে দেয়। ওই দেখা গেল যে 2-3 ঘন্টা পরে ঘুরাই দেয়, ঘাস শেষ একদিনে এক জায়গায় দেয় হেসি গাছ খাইতে। মহিষ 4টা মহিষ কিনে ছিল 2,80,000, এখন 6.5 লাখ টাকা বেতন যায়। যারা পালতেছে তাকে সিস্টেম কি? একবারে আমার যে টাকা 2,80,000 কিনে দিচ্ছি, এই টাকা দিয়ে দেবো, আর ওষুধ খাওয়ানোর লেগা আর এমনি ঘাস ঘুষ খাওয়ানোর লেগা নিচে আরও 1 লাখ। তো আপনি 3,80,000, এই 3,80,000 দিয়ে দিব। তারপরে লাভ অর্ধ দিই। তারপর লাভ অর্ধেক দিই। ওষুধের টাকা নেওয়ার কথা না, আমি এটা মানবতা দেখাই। তার কারণ যাদের যে দিছি মহিলা 4টা মাইয়াই, একটা মাইয়া বিয়ে দিছে, ওনার স্বামী যা ইনকাম করে এই যে চলে না। স্বামী কুষার মিলে চিনি কর্পোরেশনে যাই করতো সাতক্ষীরাতে, ইয়াতে ওই যে আপনি এই দিনাজপুরে সাতাবগঞ্জে, পরে ওইখান থেকে সাতক্ষীরা গিয়া পোস্টিং হইলো ওইখান থেকে। তারপর আবার গেল দিনাজপুর থেকে মানে চাকরি করতে হয় না, হ্যাঁ কাজ করতে যাইয়া পায়ের মধ্যে কি জানি কামড় দিছে, হালে কামড় দেওয়ার পরে পাওয়া গেছে পুচ্চা, ঘুরমুড়া কেটে লাইছে, পুরো ডানি দেবে। বাস না গেলে কাটতে পারবো। হ্যাঁ বুঝছি, এটা রাস্তা গেছে। এই যে এখান থেকে আমাদের পঞ্চমী যাই দেবো, তারপরে হয়তো উড়লসিতে উঠতে হবে। আমরা যাই চিপা দিয়ে সময় লাগে বেশি, তো তারপর এটা বিকল্প মোটামুটি খারাপ না। এনটা গেলে রাস্তা নাই, ভালো নাই, আমরা এনতেই চলাফেরা করি। আমি 90 থেকে এই রোডে চলাফেরা করি। এইখান থেকে এটা বাসে উঠলে বাস আপনার মমিতা, এই বাসটা উঠলে ঢাকা ইয়াতে লয়ে যায়, এই কলাবাগান। কি সাইনবোর্ড থেকে যায় না? না নামতে যায় মমিতা, সাইনবোর্ডটা যায় ঠিকানা। মানিকগঞ্জ যায় না মমিতা? না ইয়াতে যায়, নবীনগর যায়, নবীনগর। আর নবীনগর সেই আছে না একটা কি জানি সামনে, ওই আশুলিয়ার বাইপাল যায়। ওই আমরা এখান থেকে উঠলে 40 টাকা নিত আগে, 30 টাকা নিত, মানে 50 টাকা নেয়। কলাবাগান নামাই, আমার বাসা তো কলাবাগান লগে। ওই যে আমি ওই বাসে আমি আহি না, আমি যে এই বন্ধনে উঠি, সময় আছে আমার। সকালে গেলে কোনো জাম থাকে না, এই বিকাল 5টা পরে সন্ধ্যা পরে গেলে জাম পড়ে জায়গা, এর লেগে বাসে যায়। হ্যাঁ, এই যে বন্ধনে ওই যে থেকে সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ি জানপড়ে জায়গা। হ্যাঁ, তারপরে 8টার পরে সন্ধ্যা পরে যাই না, ওই যে ট্র্যাক সাইডে না, এর লেগে আমি কি করি, ওই আপনি গিয়া লঞ্চে এসে পড়ি ফ্যামিলি লিয়ে আইলে। আর যদি এমনি গাড়িতে আহি ভোরে আমি জানাতে আই পড়ি বাসার দিকে, তার মধ্যে 300 টাকা সাইনবোর্ড আহি। চাঁদপুরের লঞ্চে উঠেন? হ্যাঁ, চাঁদপুরে 70 টাকা ভাড়া নেয়, আমার থেকে ভাড়া নেয় না, বলতে লঞ্চে আয় পড়ি। ওই 70 টাকা ভাড়া নেয় ওই সবার থেকে, মুন্সি লঞ্চে নামা যায়, লঞ্চাতে নামবে 20 টাকা রিক্সা ভাড়া আমার বাড়িতে। ওই ফ্যামিলি লোন নিয়ে আহি। আর যদি সময় অসময় আছে তখন ওই সিএনজিতে আইয়া সাইনবোর্ড আমি 300 টাকা, আর 300 টাকা সাইনবোর্ড নামবে, এখন দিকে আবার 100 টাকা ওইটা
5 জনের 500 টাকা নেয় তো মুক্তাপুরে, আমি ওই 400 টাকা দেই। তো রিজার্ভ আয় বলি একবার লাস্টে গাড়িটা লই মুক্তাপুর যাবো, আমার 400 টাকা আমার নেবেন নি। আমি মনে করেন যে সিরিয়ালে খাওয়া হয়েছে আধা ঘন্টা 1 ঘন্টা লাগবো, তার চেয়ে একজন কম নিয়ে তো সেটা হ্যাঁ ওই যে এর লেগে আবার 100 টাকা কম দেয় না। এবার আমি আবার ওই গাড়িতে এমনি আসি। আর বেশিরভাগই আমি এমনি সিএনজিতে যাই, এখান থেকে এমনি 1 লাখ গেলে তো 100 টাকা দিয়া জায়গা সাইনবোর্ড তখন 120 টাকা নেয়। আবার অনেক সময় ওই গ্যাস বোর্ডটা আহে আর 100 টাকা নেয়। আমি ওই করি কি ঢাকা থেকে ওই বাসে আইয়ে না আমি এখান থেকে আবার 50 টাকা দিয়া জায়গা মুক্তাপুরে। মর্তুজ ওবাদ গেছিলেন খুলনা? না ওই যে মাঝে মাঝে প্রাইভেট লেয়া যায় ঈদের মধ্যে। অ্যাম্বুলেন্সের লোকে কার লোকে ধাক্কা লাগলো। তো এই লেগে রাস্তা মাঝখানে এই যে মাইক্রোর লয় লাগছে মনে হয়। এই গ্যাস লোক নে এখানে দীর্ঘ ছিল তো সময় আছে গিয়ে লইতো না ঢাকাই। টিটিপাড়া একটু কম হওয়ার সম্ভাবনা আছে। ঠান্ডা জাঙ্গা তুললে আমার কি এই গাড়ি চাইয়া থাকতে হবে, এসি সারতে হবে নাকি না? হ্যাঁ ভাই এসি সারবে নাকি না? দরকার নাই এসি আমার দরকার নেই। সারুন নেই দিয়ে দেয়া জ্যামে পড়লে সারুন নেই। এসি না চলে তো গাড়ি চলে বেশি নাকি? হ্যাঁ চলে বেশি মানে আপনার আমি তো ওই যে এই আজকে আমার প্রোগ্রাম ছিল বগুড়াতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর লগে বুঝছেন, শরীফুল আলমের বাসায় বোয়াল মাছ খাওয়ার কথা ছিল। আপনার 25 কেজি বোয়াল মাছ দশে হাওড়ের দিকে এই হাওড়ে বোয়াল মাছ খাওয়ার কথা ছিল, দাওয়াত দিয়েছিল। আর আলম ভাই আমার চিনে তো 50 মালিক এমপি না, রিজিকে নাই। হ্যাঁ এই দাওয়াত দিয়েছিল, কিন্তু উডের জায়গায় আমার এনে একটা টাকাটা ছিল টাকার, এই জন্য মুন্সিং গাইছিলাম, টাকাটা দিয়ে দিলাম, টাকাটা দিয়ে দিলাম। আপনার এই যে এই রাস্তাটার মতো যদি আপনাকে পঞ্চবটি পড়তে হইতো হ্যাঁ তাহলে আপনাকে বাড়ি যাইতে সময় লাগবে 1 ঘন্টা। আর কি দেখো না 30 মিনিটে আমাদের তো 25 মিনিটে। আর ওই আপনি তো সকালবেলা যদি রওনা দিতাম এমনি তো 1 ঘন্টা লাগবো সিগনাল আপনি ওই যে ওই 5টার দিকে ওই টাইমে হিসাব করবেন না। মানে আমি তো ধানমন্ডি ঢাকা থেকে সর্বোচ্চ 18 মিনিটে আইছি এই ধানমন্ডির দিকে মুক্তাপুর ফেরিঘাটে 95 সালে মন্ত্রী গাড়ি দেওয়া। আমি তো মন্ত্রী পেয়েছিলাম না, আবদুল্লাহ মন্ত্রী ছিল, হরতাল দিছে আওয়ামী লীগ 95-94 সালে। তখন ভোরে রওনা দিতাম আমরা, 4টা বাজে রওনা দিতাম, 5টা বাজে রওনা দিতাম। আইয়া পুলিশে কইতাম আমার পার করতে, কন্ট্রোল রুমে করে দিতাম, সিটিতে দিতাম কন্ট্রোল রুমে। আমি কইতাম প্রথম দ্বিতীয় ধানমন্ডি থানা পার করে দিতাম আমাকে শাহবাগ গুঞ্জরি, শাহবাগ থেকে আবার রমনা থানা একবারে পার করে দিত, এই স্টেডিয়াম পার করে মধুঝিল পর্যন্ত দিত। মধুঝিল থেকে আবার দিত ড্যামরা থানার থেকে আইতো, আইয়া আমাকে পোস্তখোলা পর্যন্ত গিয়া পাগলা পর্যন্ত গিয়া দিয়ে দিত। ফতুল্লা থানা যাইতো, ফতুল্লা থানার পুলিশে গিয়া আবার একবার মুক্তপুর নামা দিয়ে দিত। তো আমরা ওই দিনকে পুলিশে আমাকে আসার কথা 5টায়, আমি হিসাবে মন্ত্রী তো উপমন্ত্রী নামে গেছে 4:30 টাকা প্লাস এটা আগে রেডি হয়েছে। হ্যাঁ যখন করবো আধা ঘন্টা 1 ঘন্টা আগে আমরা রেডি থাকি। আমি পুলিশ আর ড্রাইভার সব রেডি না হলো আমি এত বডিগার্ড পাই পুলিশ এসবির, আমি রেডি থাকি। দিল্লিকে আমার কাছে সব কাগজপত্র থাকে, ব্যাগ ট্যাগ থাকে, সব হিসাবপত্র থাকে। আমার রাত্রেবেলা 2টা বাজে করবো 10টা সিগারেট এনে রাখ, এর লাগে আমার অবস্থ বুদ্ধি সিগারেট আমি আগেই রেখে দিতাম, রাস্তাতে গাড়িতে মাঝে নামা। পরে আমি 7:30 রওনা দিয়েছি, 18 মিনিটে মুক্তাপুর হয়ে পড়ছে। পুলিশ কিচ্ছু আনি নাই, জিপ গাড়িতে টান দিছে। ড্রাইভার সাহেব আমার কথা হয়েছে সাড়ে উঠলে ঘুমাইবো, আপনার ডাক দিবেন না, যে সিগারেটও দিবেন না, কইবেন স্যার সিগারেট লইতেছে এই কথা কইবেন। সিগারেট কিন্তু লগে আমার লইতে না করে, সিগারেট খাইলে আবার ঘুমাইবো না, টান দিলে দেখে লাইব। হ্যাঁ এমন ঘুম দিছে বাস পিছিয়ে সিট বই, আমি সামনে বসি এইচবি তার করা হয় নাই। আমরা গেছি গা, পুলিশ আইছে 5:30 বাজে, আমরা 7:30 রওনা দিয়ে গেছি গা, 18 মিনিটে গেছি গা। এই মুন্সিগঞ্জে পুলিশও আহে নাই। এই সাড়ে আসার কথা 6:30 6টায়, এত আগে করছেন আপনারা। আমরা আয় পড়ছি, ডাক বাংলা আছি, ঘুমাইতেছি। এখন আহন লাগবো না, 10টা পরে ডিউটি আছে, সারে যাইব অমুক জায়গায়, আপনারা আইসেন 10টা বাজে। কই না আমাকে তো কল দিছে 9টায়, আইয়া বলে মুক্তাপুর আইলে বলে আপনার নাস্তা খাওয়াইবেন।
আগে নাস্তা খাবেন সেটা অন্য জিনিস আগে নাস্তা খাইবেন দোকানে খাইয়া ফোন আমার ধরাই দেবে আমার নাম করে বলবো যান নাস্তা খাইয়ে এরা খাইতে 200 টাকা দই মিষ্টি খাইয়া 500 টাকা বিল করে আসবে পরে গিয়ে বিল দিতাম এমন করে তা দিয়ে যে সারে অসন্তুষ্ট কয় এরা 3 জন পুলিশ এরা 500 টাকা নাস্তা খাইলো কেমনি এই তুই কিছু দিকে দিয়েছিস আমি খাওয়া দিয়েছি কেমনি খাইলো হিসাব দে আর তখন দই হয়েছে আপনি 15 টাকা পেলে বুঝলেন মিষ্টি দই খাইয়া খাইয়া নগদ টাকা দিয়ে সিগারেট খাইছে না এটা তো আর উঠায় নাই না ওই দই খাইছে বেশি ওটি বিল দেখাইছে দই মিষ্টি বিল দেখাইছে হ্যাঁ এই পরে আমার স্যারে বুঝেছে পুলিশের কোনো সময় বিশ্বাস করবি না তো এই আর গত খাওয়ানোর কথা না তা অনেক ডিউটি করতে আহে খাওয়াবি সেটা জিজ্ঞেস আছে যে তুই কি 50 টাকা নাস্তা খাইছস আমি না তুই খালি না তুই মানুষের খাওয়ালি 500 টাকা কেন নিল আমি না আমি তো আমি বাড়িতে খাইছি না কী খাইছো আমি বন রুটি ও আচ্ছা কইলো না যে ঠিক আছে তুই নাস্তা খাইলো বন রুটি গিয়ে পেট ভরা আছে এই দুপুরবেলা এক জায়গায় গেছি গজারা খাইতে বুদিন গেছি বড় চিংড়ি মাছ করলা ভাজি তারপরে ইলিশ মাছের ডিম মেঘনা ইলিশ মাছ বড় চিংড়ি দিছে 1 কেজিতে 4-5টা চিংড়ি এর দিছে একটা হ্যাঁ মাছ না একটু খাইয়া পুরা মাছ আমার দিয়ে দিছে তো আইডি খাওয়া ভালো না এরা কি খা পোলাপান মাছ খা কারণ আমি এর মন্ত্রী না বুঝলেন না আমি তো শর্ট পোলা পাই আমি শর্ট করে কথা কই খাওয়ানোর মধ্যে সবাই আসে এই যে আমি ওই আমার চিংড়ি খাইয়া খাওয়ার পরে হ্যাঁ চিংড়িটা খাইছি আর ইলিশ মাছ খাইছি তো খাওয়ান যায়নি